জঙ্গল মানে শুধু অ্যাডভেঞ্চার নয়, জঙ্গল মানে প্রকৃতির মধ্যেই নিজেকে হারিয়ে ফেলার গল্প। জীবনের নানান জটিলতা এবং সপ্তাহের স্ট্রেস থেকে মুক্তি পেতে বহু মানুষ পাহাড়ের পর জঙ্গলকেই বেছে নেয়, যার কোনায় কোনায় লুকিয়ে আছে রোমাঞ্চ। তেমনই এবারে আমি বেছে নিয়েছিলাম আমাদের ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানকে, যেখানে হয়েছিল নতুন রকমের কিছু অভিজ্ঞতা। জলদাপাড়াতে থাকা, খাওয়া এবং বেড়ানো নিয়ে যাবতীয় ইনফরমেশন পেতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। 8ই এপ্রিল 2025 হঠাৎ প্ল্যানিং, অগত্যা বাসেই শুরু হলো যাত্রা। ধর্মতলা থেকে রুবি পরিবহনে 12 ঘন্টার সফরে পৌঁছলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে জলদাপাড়া প্রায় 120 কিলোমিটার। এখান থেকে একটি গাড়ি ভাড়া করে চলতে লাগলাম দীর্ঘ 3.5 ঘন্টার পথ। বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে নমস্কার। নতুন গন্তব্যে এবং নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। লোকেশনটা টেরিফিক লোকেশন, তিস্তা নদীর পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই দেখুন আমার পেছনে তিস্তা নদীর ব্রিজ, রেল ব্রিজ, এখান দিয়ে ট্রেন যায়। আর আমার আজকের গন্তব্য হচ্ছে জলদাপাড়া। তো জলদাপাড়া আমি প্রথমবার যাচ্ছি বন্ধুরা। আমি আগের ডুয়ার্স গেছি, মূর্তিতে ছিলাম, সেটা আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেইছেন, কিন্তু প্রথমবার আমি যাচ্ছি জলদাপাড়া। অনেক কিছু দেখার বাকি আছে, আমি খুবই এক্সাইটেড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। এইভাবেই তিস্তা এবং জলঢাকা নদী পেরিয়ে আরও কিছুক্ষণ সফরের পর পৌঁছে গেলাম জলদাপাড়া, যেখানে রয়েছে ঘন চায়ের বাগানে ঘেরা এক অপূর্ব পরিবেশে আকাশিয়া রিসর্ট। অবশেষে 3 ঘন্টার জার্নি করার পরে চলে আসলাম জলদাপাড়ার একটা দারুণ রিসর্ট। আর যে লোকেশানে আমি আছি বন্ধুরা, সেটা হচ্ছে ডানকান টি এস্টেট। দেখুন চারিদিকে পুরো চায়ের বাগান, তার মধ্যিখানে হচ্ছে এই রিসর্ট। এই যে কি সুন্দর রিসর্টটা, খালি দেখুন বন্ধুরা। এই হচ্ছে দেখুন একটা ওপেন স্পেস, এখানে আপনারা কিন্তু নিজের মতন করে সময় কাটাতে পারেন। মানে গাছের গুঁড়ি দিয়ে দেখুন একটা সুন্দর ডেকোরেশন বানানো হয়েছে বনফায়ারের জন্য। এই হচ্ছে বিশাল বড় সারাউন্ডিংটা দেখুন। এবার এখানে আসার পর একটা উষ্ণ অভ্যর্থনায় মনটা ভরে গেল বন্ধুরা। দেখুন, এই দেখুন বন্ধুরা, রুম রেডি হয়ে গেছে এই কিছুক্ষণ হলো। তো চলুন এবার আপনাকে রুমের ভেতরটা দেখাই কেমন। আর দেখুন জায়গাটা খুবই সুন্দর, এই স্ট্রাকচারটা যেমন সুন্দর, চারিদিকে সারাউন্ডিং আরও সুন্দর। আর এই দিকে 6টা রুম আছে, আর আমি এখন এইখানে প্রবেশ করছি। দেখুন খুব সুন্দর জায়গাটা, এই দেখুন। ওফ, ওয়াও, দারুণ দারুণ জায়গাটা, খালি দেখুন বন্ধুরা। এত বড় স্পেসিয়াস একটা জায়গা, মনে হচ্ছে একটা ড্রয়িং রুমে আমি চলে এসেছি। আর এর ওপরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দরমা দেওয়া। আর এই লাইটগুলো কি সুন্দর, রাতের বেলা আরও মারাত্মক লাগবে। আর আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ওপেন স্পেস। এই জায়গাটার ভেতরে যদি রুম না ক্লিয়ার হয়, আপনারা ধরুন অনেকজন এখানে এসছেন, তাহলে কিন্তু আপনারা এখানে বসে গল্প করতে পারেন, একটু আড্ডা মারতে পারেন। তার জন্য বসার জায়গাটাও খুব সুন্দর করে দেওয়া আছে দেখুন। আর বাচ্চারা যদি এখানে আসে তাহলে কিন্তু এর বাইরেই দেখুন চায়ের বাগান আছে, আর সামনেই বসার টুকটাক জায়গা আছে, খেলার জায়গা আছে, একটা ওপেন লন টাইপের আছে। এখানে কিন্তু বাচ্চারাও খেলাধুলা করতেই পারে। বন্ধুরা, এই জায়গাতে 6টা রুম আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি। এই সব কটা কিন্তু রুম আছে। আর আজকের আমার রুমটা হচ্ছে এইটা, রুম নাম্বার B4। এই দেখুন এখানে এখন প্রবেশ করছি। এই দেখুন, ওয়াও, একটা দুর্দান্ত রুম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রুমটা। এখানে ফ্যান আছে, এখানে এসি আছে, একটা এসি রুম দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে 3 জন আরামসে থাকতে পারেন এই বেডে, খুবই ভালো। সমস্ত টাওয়েল সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে একটা বড় মিরর দেওয়া আছে, যেখানে এখন আমি নিজেকে দেখতে পাচ্ছি। আর একটা টেবিল আছে দেখুন। আর এই জানলা দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যায়, এটা হচ্ছে ব্যাক ভিউ। দেখুন চারিদিকে চায়ের বাগান। এইবার আপনাদের দেখাই এই ওয়াশরুমটাও দেখে নিন আপনারা।
একটা খুব সুন্দর স্পেসিয়াস ওয়াশরুম দেখতে পাচ্ছেন, মিরার, বেসিন আর গিজারও আছে দেখুন। তেমনই দেখুন আরেকটা সুন্দর রুম আছে B1। যদি আপনারা ফ্রন্ট ভিউ চান তাহলে কিন্তু এই রুমটা বেশ ভালো। ফ্রন্ট ভিউ যদি চান, দেখুন এটাও খুব সুন্দর, একটা বড় বেড আছে দেখতে পাচ্ছেন, এখানে একই রকম আছে মিরার, টেবিল। আর এই রুম থেকে কিন্তু ফ্রন্ট ভিউটা আপনারা ভালো দেখতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। দারুণ লাগছে, বেশ কিছু জিনিস আপনাদের দেখানোর আছে, তো অনেক কিছু আসবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। বন্ধুরা, স্নান করে চলে এসেছি আর বেশ খিদে পেয়ে গেছে কিন্তু। এই রিসর্টের পাশ দিয়েই দেখুন রাস্তা চলে গেছে, আর এটা হচ্ছে ডাইনিং হল, এখানে খাওয়া দাওয়া হয়, লাঞ্চ ডিনার সব কিন্তু এখানেই হয়, ব্যবস্থা আছে। আর পরিবেশটা দেখুন বন্ধুরা, গাছপালার মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি, তার মধ্যেখান দিয়ে রাস্তাটা আছে খুব সুন্দর, আর জায়গাটা সাজিয়েছে খুব সুন্দর দেখুন। এই চলে আসলাম এখানে, আমার উল্টো দিকেই হচ্ছে ডাইনিং হল, এই যে এখানেই হবে আমাদের লাঞ্চ। এই দেখুন বড় টেবিল দেখুন, দেখতে পাচ্ছেন অনেক কটা টেবিল জয়েন করা আছে, মানে আপনারা যদি একসাথে এখানে আসেন তাহলে কিন্তু অনেক জন একসাথে এখানে বসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন জলদাপাড়া রিসর্টে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, আর দারুণ জমাটি কিন্তু আয়োজনটা আছে, কত কিছু আছে খালি দেখুন বন্ধুরা। এ হচ্ছে দেখুন রাইস, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে ফুলকপির বড়া, ফুলকপি আলুর তরকারি, ডাল, আর এই হচ্ছে কালিয়ার একটা মাছ, আর এই এত স্যালাড, আর লাস্টে হচ্ছে চাটনি। তো মেনুখানা দেখতে পাচ্ছেন জমাটি, আর খুব খিদে পেয়ে গেছে। চলুন এবার লাঞ্চের পর দেখা হচ্ছে। 141 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিরাট জাতীয় উদ্যান তার সর্বাধিক সংখ্যক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে বেঙ্গল টাইগার, হাতি, সম্বর হরিণ, বুনো শুয়োর এবং চিতাবাঘের মতন বহু বন্যপ্রাণী, যেগুলো দেখার জন্য এখানে রয়েছে এলিফ্যান্ট সাফারি এবং জিপ সাফারির দারুণ ব্যবস্থা। জলদাপাড়াতে বিভিন্ন জোনে জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারির ডিটেলস দিয়ে রাখলাম এই ভিডিওতে। সাফারি ছাড়াও এখান থেকে একদিনের ভ্রমণে ঘুরে দেখতে পারেন বক্সা টাইগার রিজার্ভ, যার দূরত্ব জলদাপাড়া থেকে 42 কিলোমিটার। জলদাপাড়া থেকে চাইলে ঘুরে দেখতে পারেন মাত্র 32 কিলোমিটার দূরে ভুটানের সীমান্ত শহর ফুনসোলিং, যেখানে দেখবেন ভুটান গেট, কারবান্দি মনেস্ট্রি, তোরসা নদী এবং আমোছু ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার। তবে মনে রাখবেন, বক্সা এবং জলদাপাড়া ফরেস্ট প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, সেইভাবে আপনাকে নিজের প্ল্যান অ্যারেঞ্জ করতে হবে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে বিকেল 3:40, আর আমি এখন একটু রেস্ট করার পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গাতে। অনেকেই হয়তো জানেন আপনারা, যেখানে আমি আছি সেখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে আছে একটা টাইগার রেস্কিউ সেন্টার। এবার যারা অসুস্থ বাঘ হয় সেই সব বাঘগুলোকে রেস্কিউ করে ট্রিটমেন্ট করে ওখানে রাখা হয় কিছুদিনের জন্য, তারপর অন্যান্য জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। গাড়ি দাঁড়িয়ে আছে, আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন। হ্যাঁ, আর এই রেস্কিউ সেন্টারটা কিন্তু বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি করছি, দেখা যাক টাইগার রেস্কিউ সেন্টার। বন্ধুরা, গাড়ি তো একটা পার্ক আপনি আমাদের ছেড়ে দিল, আর গাড়ি যেখানে ছেড়ে দিল সেখান থেকে টোটো করে কিন্তু চলে আসতে হয়। এই দেখুন টোটো করে চলে এসেছি, আর এটা হচ্ছে দক্ষিণ খয়রাবাড়ি প্রবেশদ্বার হচ্ছে এইটা। এখানটা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার, আর এটা হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকছি। ঠিক টাইম মতনই মোটামুটি চলে এসেছি, আর এটা 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ তখন হাতি বেরোয়। প্রত্যেক দিন কিন্তু এখানে হাতি বেরিয়ে আসে, যার জন্য মোটামুটি একটু আগে কিছু দোকানপাট দেখেছি, সেগুলো সব তুলে নেওয়া হয় হাতির উপদ্রবের জন্য। দেখুন এখন এগিয়ে যাচ্ছি এই মাটির রাস্তা দিয়ে, আর এখানে সম্ভবত শুনলাম চিতাবাঘ রাখা হয়, চিতাবাঘ এখানে আছে, দেখি কেমন দেখতে পাই, যা দেখবো সবই আপনাদের দেখাতে থাকবো। তো বন্ধুরা, অনেক হাঁটতে হাঁটতে ভেতরে আমরা চলে এসেছি টাইগার রেস্কিউ সেন্টারে। 2005 থেকে এটা চালু হয়, দেখুন লেখাই আছে। আর এই হচ্ছে সব বিভিন্ন খাঁচা, এই হচ্ছে খাঁচাটা আছে দেখুন। এর ভেতরে একটা চান্স আছে বাঘ দেখার জন্য। ওই দেখুন বাঘ দেখতে পাচ্ছি, ওই যে বাঘ,
ওই দূরে বাঘ দেখতে পাচ্ছি। এই জায়গায় দেখলাম একটি কাঠের পুল, একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ার সহ কিছু উদ্ধার হওয়া অসুস্থ লেপার্ড, যারা বুক ফুলিয়ে এখানে ঘুরে বেড়ায়। আমি এখন এই মুহূর্তে আছি জলদাপাড়ার রিসর্টে। তো দেখতেই পাচ্ছেন রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম মায়াবী হয়ে গেছে। আমার চারিপাশে দেখুন লাইট আর লাইট, মানে একটা আলো ঝলমলে পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, দুর্দান্ত। দেখুন খালি বন্ধুরা, অসাধারণ লাগছে। কিন্তু যারা জলদাপাড়া আসবেন, একটা নতুন অ্যাম্বিয়েন্সে থাকতে চান, তারা কিন্তু এই রিসর্টে অবশ্যই থাকতেই হবে। আর সব থেকে যেটা মেন ব্যাপার, এখানে আপনারা একটা বড় লন পাচ্ছেন, মানে বড় খেলাধুলা করার কিন্তু একটা জায়গা পাচ্ছেন। আমি নিজে পার্সোনালি বলছি, বাচ্চাদের খুব পছন্দ করি, কিন্তু আমি ওদের খুব মিস করছি এই পরিবেশের মধ্যে। এখন খালি দেখুন, একটা গড়ের মাঠ মতন বিশাল স্পেস, একটা লন, আর এখানে ওরাই খালি নেই, আমি একা আছি। চারিপাশে আলো ঝলমলে পরিবেশ, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন বনফায়ারের প্রস্তুতি চলছে। জলদাপাড়ায় আমি আজকে সকাল থেকে আছি, দারুণ এনজয় করছি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত্রি 11টা, আর দেখুন আমাদের ডিনার কিন্তু চলে এসছে। দুর্দান্ত রকমের পরিবেশনা দেখুন খালি। এখানে দেখতে পাচ্ছি আলু ভাজা রাখা আছে, আর এখানে হচ্ছে আলুর তরকারি একটা আছে, দেখুন আলুর তরকারি। আর এখানে রয়েছে চিকেন, একদম ডেলিশিয়াস, জমাটি যাকে বলা হয়। আর এই হটপটে রাখা আছে গরম গরম রুটি। তো দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া একটা রান্না চলে এসেছে। এবার খেয়ে আমরা দেখবো কেমন হয় টেস্ট। আশা করছি খুব ভালোই হবে, কারণ আজকে সকাল থেকে খেয়ে যাচ্ছি। লাঞ্চটা খুব সুন্দর ছিল, আশা করছি ডিনারটাও খুব ভালো হবে। চলুন, খুব ক্লান্ত হয়ে পড়েছি, এবার খেয়ে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে সকাল 9:08। আশপাশের পরিবেশটা দারুণ লাগছে, পরিবেশটাই দারুণ এনজয় করছি যতটা সম্ভব। আর সামনেই দেখুন বসে আছে কিছু গেস্ট, একটু মতামত জেনে নিই এনাদের কেমন লাগছে। নমস্কার দাদা, মর্নিং। নমস্কার। কেমন আছেন আপনারা বলুন? হ্যাঁ, খুব ভালো, খুব খুব ভালো ভালো। আচ্ছা আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন এমনি? আমরা কলকাতা থেকে। আচ্ছা, তো কেমন লাগছে, মানে জায়গাটা কি এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগছে? তাও খুবই সুন্দর। আমি এখানে অনেক বছর ধরে আসছি, এই আকাশিয়া রিসর্টে এই নিয়ে 7 বার। আচ্ছা আচ্ছা, এখানকার অ্যাটমসফিয়ার ভীষণ ভালো, বিশেষ করে এখানকার যে ভাইরা আছে হ্যাঁ তাদের ব্যবহার, সবথেকে বেসিক্যালি তাদের মানে বিহেভিয়ার এত সরলতার সঙ্গে আমাদেরকে অ্যাকসেপ্ট করে, এটা খুব ভীষণ সুন্দর লাগে। আর তারপরে আপনি বক্স জয়ন্তী এখান থেকে করে চলে আসতে পারবেন, জল ঢাকা করে আসতে পারবেন, আচ্ছা আচ্ছা, প্যারেন্ট। চিলাপাতা যেতে জঙ্গল করতে পারবেন। পারবেন, অনেকগুলো সাফারি এখান থেকে করতে পারবেন, জলদাপাড়া আচ্ছা। সাফারি, চিলাপাতা সাফারি, কোদালবস্তি কোদালবস্তি সাফারি। সাফারি। আচ্ছা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, বৃহস্পতিবার দিন কোনো সাফারি এখানে হয় না, সব বন্ধ থাকে বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতি সাফারি বন্ধ থাকে এবং বর্ষাকালে সাফারি বন্ধ থাকে। বৃহস্পতিবার দিনে বন্ধ থাকার এখন এই মুহূর্তে অনলাইন কোনো সাফারি বুকিং হচ্ছে না, ফিজিক্যালি বুকিং করতে হয়। তবে একটা গুড নিউজ, আগে যেটা অনেক টাকা লাগতো এখন ওটা হাফ হয়ে গেছে, অলমোস্ট আচ্ছা 1850 টাকার মধ্যে পুরো গাড়ি বুক হয়ে যাবে। আচ্ছা। এই হচ্ছে। আর যদি কোনো গ্রুপ থাকে তাহলে তো শেয়ার হয়ে যাচ্ছে, Share অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে। ভালোই হবে। স্ট্রেসফুল লাইফে থাকি, হ্যাঁ। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, সাধারণ পরিবারের মানুষ। তো সারা বছর ভীষণ স্ট্রেসফুলে যায়, এখানে এসে 7-8 দিন, 5-7টা দিন অত্যধিক সুন্দর কাটে। হ্যাঁ। কোনো ফোন, কোনো কিছু দেখতে আর ইচ্ছাই করে না। এটা একটা বিরাট পাওনা এখানকার। সেটাই। জলদাপাড়া আসার সবচেয়ে সহজ রাস্তা হলো রেলপথ। শিয়ালদহ থেকে রাত 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পরের দিন বেশ কিছু জঙ্গল, ব্রিজ পেরিয়ে এক রোমাঞ্চকর সফরে সকাল 10:40 নাগাদ নামুন মাদারিহাট স্টেশনে। মাদারিহাট থেকে জলদাপাড়ার দূরত্ব 5 কিলোমিটার। যে কোনো অটো কিংবা টোটোতে অনায়াসে পৌঁছে যাবেন আপনার পছন্দের রিসর্টে। এই রিসর্টে রয়েছে টোটাল 12খানা রুম, যেখানে ডিলাক্স এসি ডাবল বেডের ভাড়া 2700 টাকা প্রতিদিন,
ডেলাক্স নন এসি ডাবল বেডরুমের ভাড়া 2200 টাকা প্রতিদিন। এছাড়াও এখানে 1800 টাকার স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম পেয়ে যাবেন। 4 বেলা খাওয়া দাওয়া সমেত ফুড প্যাকেজ নিতে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা। ফুড প্যাকেজ না নিলে আলা কার্টেও খাবারের ব্যবস্থা রয়েছে এখানে। বৃহস্পতিবার বাদে আপনি যে কোনো দিন এখানে আসতেই পারেন। বর্ষাকালে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সাফারি বন্ধ থাকে, কিন্তু জঙ্গলে থেকে আপনি কাছাকাছি কিছু জায়গা ঘুরে নিতেই পারেন। মাথায় রাখবেন, অনলাইন সাফারির টিকিট এখন বন্ধ রয়েছে, তাই টিকিট পেতে হলে আপনাকে এখানে কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে। রিসর্ট বুকিং অথবা সাফারির টিকিট সংক্রান্ত যে কোনো কোয়ারিজের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। জলদাপাড়ার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে হলে এক্সপ্লোর উইথ সায়ন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।